আশা করি সকলে ভালো আছো। তো রাজ্যে জেলা আইনি পরিষেবা গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখো স্টার্টিং স্যালারি কিন্তু 18,000, ঠিক আছে, মোটামুটি ভালো স্যালারি রয়েছে এখানে। এবং এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুরে অবস্থিত, অর্থাৎ উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এটি কিন্তু নিয়োগ করছে, অর্থাৎ উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু নিয়োগটি হচ্ছে এবং সেটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান বার হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। সো এই ভিডিওতে আমরা বলবো যে আপনি কীভাবে আবেদন করবেন এবং আপনি আপনার বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন, এবং অফলাইনে করতে হবে নাকি অনলাইনে করতে হবে, এবং আপনি আপনার ফোন দিয়ে আবেদন করতে পারবেন কি পারবেন না, এখানে আবেদন ফিজ আছে কি না, এবং আপনি আবেদন করেছেন সিলেকশন প্রসেস কীভাবে হবে, আপনি চাকরিটা পাবেন কি না, সমস্ত কিছু বিস্তৃতভাবে এই ভিডিওতে আমরা বলতে চলেছি। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেখো DLSA অর্থাৎ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। এখানে দেখো পদের নাম বলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা আইনি পরিষেবার অধীনে প্রার্থীদের ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর ও পিয়ন পদে চাকরি। ডেটা এন্ট্রি অপারেটর এবং পিয়ন পদে চাকরি, এই দুটো পদ রয়েছে এখানে। দেখো মোট শূন্য পদও কিন্তু দুটি রয়েছে, ঠিক আছে, ভ্যাকেন্সিও দুটি রয়েছে। তাহলে পদ কি, এখানে কী কী রয়েছে, কোথায় কোথায় আবেদন করতে পারবেন, ডাটা এন্ট্রি অপারেটর এবং হচ্ছে পিয়ন পদে, ঠিক আছে। দেখো বেতন কাঠামো যদি আমরা বলি, এই পদে সকল প্রার্থীরা কাজ পাবেন তারা, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু স্টার্টিং স্যালারি 18,000, ঠিক আছে। এবং পিয়ন পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু স্টার্টিং স্যালারি দেখো 13,750 টাকা, ঠিক আছে। তাহলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করলে কিন্তু স্টার্টিং স্যালারিটা অনেকটাই বেশি, এবং পিয়ন পদে আবেদন করলে কিন্তু একটু কম, ঠিক আছে। সেটা তোমরা দেখলে স্যালারি কত কী রয়েছে। এবার আসছে কী কী যোগ্যতা, অর্থাৎ কী কী যোগ্যতা লাগছে, কী যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যেমন পিয়ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস উত্তীর্ণ করা থাকলে কিন্তু আবেদন করতে পারছে। অর্থাৎ পিয়ন পদে, অর্থাৎ সিকিউরিটি গার্ড বা পিয়ন পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারছো। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করা থাকতে হবে, ঠিক আছে। তাহলে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তুমি যদি যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, মোটামুটি কলেজ থেকে BA পাস করা থাকে তাহলে আবেদন করতে পারছো। আর পিয়নের জন্য কিন্তু মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছে, ঠিক আছে। বয়স কিন্তু দেখো 18 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো। ভিডিওর শেষে আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখাবো, তাহলে কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। দেখো কীভাবে আবেদন করবেন। আগ্রহ প্রার্থীদের আবেদন ফর্ম জমা করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেই জন্য প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। একটি আবেদন ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ডাউনলোড করে তারপর সেই আবেদনপত্রের ওপরে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ করার পরে ফর্মের সঙ্গে দরকারি নথিপত্রগুলি জেরক্স করে সংযুক্ত করতে হবে, অর্থাৎ একসাথে করে সর্বশেষ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে, অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন, ঠিক আছে। দেখো আপনারা যেখানে পাঠাবেন, অর্থাৎ আপনাদের ফর্ম এবং ডকুমেন্টসগুলো যেখানে পাঠাবেন তার নির্দিষ্ট ঠিকানা হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, ADR সেন্টার, জেলা আদালত কমপ্লেক্স, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, 73313101, ঠিক আছে। দেখো আবেদন ফর্ম নেওয়া শুরু হচ্ছে 22/8/2024, আবেদন ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ হচ্ছে 13/9/2024, ঠিক আছে। এইবারে তোমরা ফর্ম ফিল আপ করে দিয়েছো, সমস্ত কিছু করে দিয়েছো। এবারে বিষয়টা হচ্ছে যে বাছাই প্রক্রিয়া কীভাবে হবে, ঠিক আছে, অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে হবে। আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে উল্লেখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে, ঠিক আছে। সেটা কিন্তু নোটিফিকেশনে দেওয়া আছে, আমরা নোটিফিকেশনটি দেখবো, ঠিক আছে। চলো বন্ধুরা ডাইরেক্ট নোটিফিকেশনে যাওয়া যাক, ঠিক আছে। দেখো এটাই কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশন, এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। নোটিশ দেওয়া রয়েছে এখানে, অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট টু ওয়ার্ক অ্যাজ দ্য অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, টাইপিস্ট অ্যান্ড অফিস পিয়ন, ঠিক আছে, অন contract basis for the period on a year in the office of the legal aid defense
কাউন্সিল সিস্টেম দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট এটা তো আমরা বলে দিয়েছি আগে, ঠিক আছে। ডাটা অ্যান্ড ডেট অফ নোটিফিকেশন সব কিছু বাংলায় বলে দিয়েছি। সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসেস বলছে দ্য সেট হিউম্যান রিসোর্স অফ দ্য লিগাল, আচ্ছা সিলেকশন প্রসেস কীভাবে বলছে দেখি, দাঁড়াও সিলেকশন প্রসেসটা দেখে নিই একটু। আচ্ছা, যেগুলো দেখার দরকার সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। অল দ্য অ্যাডমিট কার্ড উইল ইস্যু ইন ফেভার অফ দ্য অ্যাপ্লাইড ক্যান্ডিডেট থ্রু দ্য দক্ষিণ দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইট, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট। দেখো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাডমিটটা বার হবে, তোমাদের কিন্তু ছোট্ট করে একটা পরীক্ষাও নেওয়া হবে, ঠিক আছে। এটাই কিন্তু সেখানে বলা হচ্ছে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড কিন্তু ফিজিক্যালি অ্যাপিয়ার বিফোর দ্য অফিস অফ দ্য ডিএসএল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, ঠিক আছে। এনি মিস্টেক, যদি কোনো মিস্টেক হয়, যদি কোনো ভুল থাকে অ্যাডমিটে, তাহলে কিন্তু তোমাদেরকে, যদি অ্যাডমিটে কোনো ভুল দেখো তাহলে কিন্তু তোমাদের এই অফিসে আসতে হবে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের অফিসে আসতে হবে, ঠিক আছে। সাপোর্টিং ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস নিয়ে 27/9/2024 তারিখে, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, একটা ছোটোখাটো একটা পরীক্ষা নেওয়া হবে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখনও সেইভাবে কিছু বলা হয়নি। আচ্ছা, আর কী কী বলা হচ্ছে দেখি। এলিজিবল ক্রাইটেরিয়াতে বলেছি, অফিস অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশান সব তো বলে দিয়েছি। আচ্ছা, আর যে কিন্তু তোমার ওই অর্থাৎ যে হচ্ছে তোমার হবে ডাটা এন্ট্রি অপারেটর, তাকে কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, ঠিক আছে, কম্পিউটার জানতে হবে। আচ্ছা, এখানে ওয়ার্ক প্রোফাইল বলেছে কী কী কাজ করতে হবে, মোটামুটি এটা তোমরা দেখে নিও। অফিস পিওনের কী কী কাজ বলা রয়েছে, টার্মিনেশন অফ দ্য সার্ভিস, আচ্ছা কোড অফ দ্য ইথিক্স রয়েছে, আচ্ছা আর কি রয়েছে দেখো, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো স্যালারির কথা বলা রয়েছে, যেটা আমরা বলেছিলাম। হাউ টু অ্যাপ্লাই, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, তারপর বলছে নেম অফ দ্য পোস্ট, সিলেবাস। এই দেখো যে পরীক্ষাটা হবে এটা কিন্তু তোমাদের সিলেবাসটা ভালো করে দেখে নাও। এখানে এটা কিন্তু তোমাদের হচ্ছে কাদের সিলেবাস, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য সিলেবাস। দেখো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি রয়েছে, ঠিক আছে, আপ টু এইচএস লেভেলের, ঠিক আছে। তারপরে ম্যাথমেটিক্স রয়েছে আপ টু ম্যাট্রিক লেভেল, রিজনিং রয়েছে, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, বেসিক নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কম্পিউটার, ঠিক আছে, এগুলোই। এবার হচ্ছে পিওন পদের জন্য দেখো এখানে ইংলিশ, বেঙ্গলি, একটু ম্যাট্রিক লেভেলের এবং এই ম্যাট্রিক লেভেলে, ক্লাস 10 লেভেলে ম্যাথমেটিক্স রয়েছে, ম্যাট্রিক লেভেলে রিজনিং মোটামুটি একই। এটা হচ্ছে ক্লাস এইচএস লেভেল, এটা হচ্ছে ক্লাস 10 লেভেল। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। দেখো কোশ্চেন প্যাটার্ন উইল বি শর্ট অ্যান্ড ডিসক্রিপটিভ টাইপ থাকবে কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। অ্যাডমিটে সব দেওয়া থাকবে মোটামুটি। জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য রিটেন এক্সাম, দেখো রিটেন এক্সাম কীভাবে হবে। অনলি স্ক্রুটিনাইজ ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর দ্য রিটেন এক্সাম অ্যান্ড অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু থ্রু দ্য মেনশন ওয়েবসাইট, ঠিক আছে। ওই ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকবে। আর কি বলা হচ্ছে দেখো, মোবাইল ফোন, স্মার্ট এগুলো কিন্তু চলবে না, ইলেকট্রিক। আচ্ছা, তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট শুড ইউজ ব্লু আর ব্ল্যাক বল অনলি, ঠিক আছে। এবং তোমাদের ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করার পরেই, ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, রিটেন এক্সাম হবে, ঠিক আছে। দেখো রিটেন এক্সাম হচ্ছে তোমাদের, তারপর কি ডিউরিং দ্য এক্সামিনেশন দ্য ক্যান্ডিডেট মাস্ট সিট ইন দ্য সিট অ্যালোটেড, যেখানে সিট দেওয়া সেখানেই বসতে হবে। জেনারেল ইনস্ট্রাকশন ফুল গিভেন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন, সব যেন ঠিকঠাক থাকে মোটামুটি, এটাই বলা হচ্ছে, আর কিছু বলার নেই। সো তোমাদের কিন্তু এটাই কিন্তু বলা হয়েছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ইন ইংলিশ অ্যাজ পার দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য পোস্ট। এই যে দেখো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা কিন্তু তোমাদের নেম অফ দ্য পোস্ট অফ দ্য অ্যাপ্লাইড ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাডমিট কার্ড, এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে না, ঠিক আছে। এটা কিন্তু ওরাই বলে দেবে সব কিছু। সো এখানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই। ওখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য অ্যাপ্লিকেশন annexed with this notification shall be used for the applying the above said post, self-attested education qualification certificate, experience criteria and two recently taken photo, ঠিক আছে। Submission of the application, that the duly filled in application in the prescribed format along with the self-attested copy of the certificates with all other supporting documents shall
শুড বি সাবমিটেড ইদার থ্রো পোস্ট অর ইন এ পার্সন বিফোর এই তারিখের মধ্যে, অর্থাৎ 13/9/2024 মধ্যে 5টা বিকেল 5টার মধ্যে এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে। ঠিক আছে, পোস্ট অফিসে এই পোস্টের মাধ্যমে পাঠাতে পারো অথবা ফিজিক্যালি দিয়ে জমা করতে পারো। ঠিক আছে, এটাই কিন্তু বলা হচ্ছে এখানে, এইভাবে কিন্তু জমা করবে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। ওটা কিন্তু তোমরা এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পরে এটা কিন্তু তোমরা ওই ঠিকঠাকভাবে ডকুমেন্টসগুলো নিয়ে জমা করতে হবে। ঠিক আছে, সো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ভালো স্যালারি রয়েছে মোটামুটি, কিন্তু ভ্যাকান্সি কম। ঠিক আছে, তো আশা করি সকলেই ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।